তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। শাহাবুদ্দিন চপ্পুকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার ব্যাপারে বৃহৎ পরিসরে একটা তদন্ত করতে হবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদ ছাড়ার পরপরই উঠেছে বড় প্রশ্ন, এখন কি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে সামনে এসেছে সংবিধানের ৫১ অনুচ্ছেদ। এছাড়াও এ বিষয়ে আইনজীবী ও সংবিধান বিশ্লেষকরাও জানিয়েছেন মতামত। ২০২৩ সালের ২৪শে এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২ বছর আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে করা বা না করা কোনো সরকারি কাজের জন্য আদালতে জবাবদিহি করতে বাধ্য নন। একই সঙ্গে দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার বা কারাবাসের পরোয়ানাও জারি করা যায় না। আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল গণমাধ্যমকে জানান, শপথ গ্রহণ থেকে পদত্যাগ পর্যন্ত ওনার কোনো কাজকে চ্যালেঞ্জ করা যাবে না, না ফৌজদারি, না রিট কিংবা অন্য কোনো অভিযোগ আনা যাবে না। এমনকি জুলাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা যাবে না। সংবিধানের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যায়। এই অনুচ্ছেদের ২ ধারায় বলা আছে, কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করতে পারবেন। সব মিলিয়ে দাঁড়ায়, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।